সাভারে স্বৈরাচারী সরকারের তপ্ত বুলেটে ঝাঁঝরা হয়েছে একের পর এক মায়ের কোল। শহীদ হয়েছেন ৭১ জন। তাদের একজন ছিলেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য। জুলাই বিপ্লবের ১ বছর হতে চলল, এখনো থামেনি শহীদ পরিবারের কান্না। মামলা হলেও শেষ হয়নি তদন্ত। স্বজন হারানোর কষ্ট আর যন্ত্রণা নিয়েই প্রতিটি মুহূর্ত কাটছে শহীদ পরিবারের সদস্যদের। আক্ষেপ, বৈষম্যের বিরুদ্ধে তাদের সন্তান অকাতরে প্রাণ বিসর্জন দিলেও এখনও অধরা কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ। দাবি যথাযথ স্বীকৃতি আর বিচারের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন সাফওয়ান। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাবার সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিয়ে গত বছরের ৫ আগস্ট সাভারের পাকিজা মোড়ে পুলিশের বুলেটে ঝাঁঝরা হয়ে থেমে যায় তার প্রাণ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার। সেই পুলিশ আমার ছেলের প্রাণটা কাড়ে নিছে। আল্লাহর কাছে আমি বিচার চাই। পুলিশের জন্য আমার ছেলেকে যে কষ্ট দিচ্ছে, ওই পুলিশ যেন আরো অধিক কষ্ট পায়। সাফওয়ানের ঘরটি আছে আগের মতোই। আইডি কার্ড, জামা কাপড় আর হাজারো স্মৃতি এখন কেবলই বিমূর্ত যন্ত্রণা আর বিষাদের কান্নার নোনা জল হয়ে ভেসে বেড়ায় বাতাসে। কিন্তু আজকে 1 বছর হয়ে গেল, আমার ছেলে তো বাবাকে বাবা ডাকে না। আজকে যারা আমার ছেলেকে নিহত করছে, আরও যারা নিহত হয়েছেন, আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচারের কাজটা আমি সরকারকে অনুরোধ করব যাতে খুবই ত্বরান্বিত করে। 2 ভাই বোনের মধ্যে বড় বোন আক্তিয়া জামান তিশমা শ্রবণ প্রতিবন্ধী। ভাই হারানোর বেদনায় প্রতি মুহূর্তের বুক ফাটা বোবা আর্তনাদি হয়ে উঠেছে তার শোকের ভাষা। শহীদ সাফওয়ান আক্তার সদ্যর হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়তো কিছুটা সান্ত্বনা দিতে পারে, কিন্তু তার জন্যই বা কতটা অপেক্ষা, এমন প্রশ্নই এই শহীদ পরিবারের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।